একটি সেতুকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছিল গ্রামবাসীরা। সেতুর কাজও শুরু হয়েছিল, কিন্তু গ্রামবাসীদের সেই স্বপ্ন গুড়ে বালি। বলছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের কথা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2022 সালে যমুনা শাখা নদীর ওপর 81 মিটার সেতু নির্মাণে 7,15,00,000 টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দরপত্র অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস আল মামুন এবং মেসার্স জাকির এন্টারপ্রাইজ জেভিকে 2024 সালের 4 জুলাইয়ের ভেতর কাজ সম্পন্ন করার কার্যাদেশ দেয়া হয়। কিন্তু সেতুর দুপারে সামান্য পাইলিং এর কাজ শুরু করেই পালিয়ে যান ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে চরম ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। বাধ্য হয়ে নিজেদের বাঁশের তৈরি সাঁকোতে ঝুঁকি নিয়ে শিক্ষার্থী সহ পারাপার হচ্ছেন সাধারণ মানুষ। আমাদের দাবি যে এই ব্রিজটা দ্রুত কাজ আবার নতুন করে চালু হোক। বর্ষাকালে নৌকাটা যাওয়া লাগে, ছেলেমেয়েরা স্কুলে ঠিক মতো যাইতে পারে না। কন্ট্রাক্টরি কইরা পলায় গেছে গা। 2 লক্ষ লোকের যাতায়াতের সুযোগ সুবিধা হবে। স্কুল কলেজে যেতে অনেক কষ্ট হয়। এই ব্রিজে অনেক দিন কাজ চলছিল, আবার বন্ধ করে দিয়েছে। বর্ষার সিজনে এখানে নৌকা পাওয়া যায় না, রাত্রেবেলা 7টায় পার হতে হয়। এই হাক্কা দিয়ে আমরা রাইতে অনেক কষ্ট স্কুল থেকে। নৌকা পাওয়া না, খেলে টিল্লা টিপ্পা মরণ লাগে, কষ্ট। এদিকে সেতু নির্মাণ হলে এই সড়কে চলাচলকারী 5টি ইউনিয়নের এই জনপদে ঘটবে আমূল পরিবর্তন। পাশাপাশি স্থানীয় কৃষি সহ ব্যবসা বাণিজ্যে ঘটবে অর্থনৈতিক বিপ্লব। সেজন্য দ্রুত সেতু বাস্তবায়নের দাবি জানালেন ইউনিয়ন চেয়ারম্যান। আমি আপনাদের মাধ্যমে আমাদের সরকারি উচ্চ মহলে সকলকে অনুরোধ করব, ব্রিজের কাজটুকু যদি আবার পুনরায় টেন্ডার দিয়ে সচল করা হয়, তাহলে আমাদের এলাকাবাসী সহ অনেক লোক উপকৃত হবে। অপরদিকে পূর্বের ঠিকাদারদের কার্যাদেশ বাতিল করে রিটেন্ডার দিয়ে পুনরায় সেতুর কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন উপজেলার এলজিইডি নির্বাহী প্রকৌশলী। রিপোর্ট দিলে নতুন করে আবার টেন্ডারে করব, রিভাইজ এস্টিমেট করে টেন্ডারে করার জন্য চেষ্টা করব। অতি দ্রুত সেতু নির্মাণ সম্পন্ন করে দীর্ঘদিনের এই দাবি পূরণ হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।